প্রতিটা মায়ের স্বপ্ন থাকে ছেলেকে বড় করে আইপিএস অফিসার বানাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। কিন্তু কার ভাগ্য কখন যে কোথায় গিয়ে থেমে যায় সেটা কেউ বলতে পারে না। সেরকমই আজকে আমার ছেলে যেটুকুই বড় হয়েছে, ওকে তো সেভাবে কোনো কাজকর্ম করতে দেইনি আজ পর্যন্ত, কিন্তু এখন সময়ের সাথে সাথে কিছুটা কাজ ওরও শিখে থাকা ভালো। তার জন্য ওই যে মাঠে চলে এসেছে কিছু গাছপালা কাটতে, মানে ঘাসের যেসব আবর্জনা গাছ জমিতে হয়েছে সেগুলোই ও কাটতে এসেছে। তাই সকালবেলা তো না খেয়ে এসেছে মাঠে, আমি ওর জন্য একটু চা মুড়ি নিয়ে আসলাম। এসে দেখছি প্রচণ্ড ঘেমে গিয়েছে, তাই আমি একটু আমার শাড়ির আঁচল দিয়ে ওর মুখটা মুছিয়ে দিলাম। আর ওর হাতে যেহেতু নোংরা লেগে গিয়েছে, তাই ওকে আমি মুড়িটা খাইয়ে দিচ্ছি। চাটা তো নিজে হাতে খেতে পারছে, কিন্তু মুড়িটা তো আর খেতে পারবে না, হাতে নোংরা রয়েছে যেহেতু, তাই মুড়িটা আমি খাইয়ে দিচ্ছি। তাই ভাবছি যে ছেলেকে কি করব, স্বপ্ন দেখেছি আর আজকে ওকে কি শেখাতে হচ্ছে। কথা ভাবতে ভাবতে মনে অনেকটা কষ্টও পেয়েছি। কি করা যাবে বলো, ভাগ্য যেখানে মানুষকে নিয়ে যাবে মানুষের তো সেখানে সেভাবেই চলতে হবে। আমাদের কপালে অনেক কষ্ট লেখা রয়েছে, তাই হয়তো ভগবান এভাবে আমাদের দিনগুলো চালাচ্ছে বা কাটাচ্ছে। এমনও হতে পারে যে আমাদের হয়তো পরীক্ষা নিচ্ছে, সামনের দিনগুলো হয়তো ভালোও আসতে পারে। আর তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমাদের পরিবর্তন হবে এই কষ্টের দিনগুলোর। তা যাই হোক, ভিডিওটা শুরু করলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গরমের মধ্যে আর কাজ করতে হবে না, চলো আবার বিকালবেলা এসে করবা। যেগুলো করেছো অনেক করে ফেলেছো। হ্যাঁ, বাইরে প্রচণ্ড আজকে হাওয়া ছেড়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর সব বাচ্চারা ঘুরি উড়াতে মাঠে চলে এসেছে। সব থেকে সুন্দর ঘুরি হচ্ছে এইটা, সব থেকে সুন্দর। দেখি দেখি কত সুন্দর, এই লেজটা ধরতে হয়, এখানে ধরতে হয়। ছাড়া ছাড়া ছাড়া, এই দেখো বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। রান্না শুরু করিনি এখনো। ছেলেকে চা মুড়ি দিতে এসেছিলাম, ওকে একটু খাইয়ে দিলাম। তো এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে তারপর রান্নাবাড়ি শুরু করব। বাড়ি চলে এসেছি, এসে ড্রেসটা ছেড়ে নিলাম, আর এখন রান্নাবাড়ির দিকে যাব। এদিকে মাছ এনেছে, মাছটা ফ্রিজের থেকে বের করে নিই। কি মাছ এনেছে দেখিনি, আয় বাইরে এসে দেখাচ্ছি কি মাছ এনেছে। রুই মাছ, হ্যাঁ রুই মাছ এনেছে। মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসি, নিয়ে এসে রান্না করব। আর এদিকে দেখো ম্যাও 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 শুরু হয়ে গেছে। পড়ে যাবি না ওখান থেকে, নিচে নামো, নিচে নামো। হ্যাঁ ওখানে নামো, ধরো আমি নামিয়ে দিই। আসো, হাত ধরো। আবার উপরে উঠে যায়, ধরো আমাকে জড়িয়ে ধরো। ভেঙাচ্ছ কেন? হাই করে দাও, বলো হাই। ভেঙায় কেউ? হাই করো, হাই করো, হাই করে দাও। কি হাওয়া হচ্ছে আজকে সকাল সকাল। তুমি মাম ভাজা খাবে? আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, তারপরে তুমি মাম ভাজা খাবে। হ্যাঁ, রান্না করার সময় মাম ভেজে দেবো, তোমাকে একটা দেবো, ওই ম্যাওকে একটা দেবো ভাত দিয়ে মাখিয়ে, তাই না? সবাইকে দিয়ে তারপর খেতে হয়, তাহলে সেই খাবারের টেস্ট বেড়ে যায়। ভাগ করে দিতে হয় সবাইকে, তাই না?
করে দিতে পারি না, তুই পাগল নাকি রে? সবাই পাক করে খেতে। হ্যাঁ ঠিক, তুমি তো জানো সব কিছু, তাই না? দাদা কিচ্ছু জানে না, দাদা কিছুই জানে না, কিছুই জানে না, শুধু শুধু হা করে, শুধু তাই। এই কি বললি? হা করে একটু দেখাও। কি বললি আমার নাম? এইভাবে হা করে, কিভাবে দেখি? এইভাবে হা করে। তুমি তো একটু হা করো না, তাই না শোনা? দাদা শুধু হা করে। তোকে মাম ভাজা দেবো না, তুই আমাকে উল্টো পাল্টা বললি, আমি শুধু হাঁ করে থাকি। পিপি তুমি পিছনে নাও। আজকে কি সুন্দর হাওয়া ছেড়েছে, দেখেছো? আজকে কিন্তু ঝড় হবে, পুরো ঝড়, এদিকটাই পুরো ঝড়, পুরো ঝড় শুরু হয়ে গেছে এদিকে। ঝড়ের নামটা কি জানো? রুবেলা না কি যেন একটা, ওরকমই একটা কিছু হবে। আর র দিয়ে, হ্যাঁ কালকে দেখেছিলাম। রুমালি না রুবালি জানো? রুবালালি, রুবালালি। এই সব ছেড়ে দেবো, তুই আমাকে মারিস না, সব ছেড়ে দেবো। তারপরে সবাই দেখবে যে তুই আমাকে মারিস, তারপরে তোকে আর কেউ চকলেট কিনে দেবে না। আমাকে শুধু মারিস, আমি এটা ব্যাগ খুলে ছেড়ে দেবো। তারা বেঁধে রাখবো। তারপর মামি এলো ঠেঙান নিয়ে, না বলো মামি এলো ঠেঙান নিয়ে, প্রাণ নিয়ে পালাই। থ্যাংক ইউ, ক্লাব দাও, ক্লাব দাও। ক্লাব দেবে কি? দাদা চুল টেনেই বাসে না, আগে চুল টানতে হবে তারপরে ক্লাব, তাই তো? এই যে রান্না করতে তো বসিয়ে দিয়েছি, রান্না করতে বলছি, রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম। কড়াইটা গরম হলে মাছটা ভেজে নেব। আর এখানে এই যে বেগুন কাটবো ভাজা করার জন্য, চাক চাক করে কাটবো বেগুন। একটা গল্প আছে, জামাই এসেছে বেগুন ভাজবো, জামাই এসেছে বেগুন ভাজবো। বেগুন যে কি করে ভাজতে হবে সেটা তো আমি জানি না। এখন সবার বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মানে এরকম বলছি, জামাই তাই যে জামাই এসেছে বেগুন ভাজবো। পাশের বাড়ি থেকে একজন বলছে যে কি জামাই এসেছে বেগুন ভাজবি, তো কি বেগুন ভাজতে আবার কি কোনো ব্যাপার নাকি? নুন হলুদ মাখাবি, তেলের মধ্যে ছেড়ে দিবি, হয়ে যাবে বেগুন ভাজা। আর সেরকমই এই যে আমার এখন মনে পড়ছে জামাই আসবে বেগুন ভাজবো বলে বড় বড় চাক চাক করে বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলো জল দিয়ে ধুতে হবে, ধুয়ে তারপর নুন হলুদ মাখাবো। কোনো কাজ যদি নিজে না জানা থাকে সে কাজটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে অন্যের কাছ থেকেও জেনে নেওয়া যায়। এটাই সেরকম একটা বুদ্ধি যে জামাই এসেছে বেগুন ভাজবো, জামাই এসেছে বেগুন ভাজবো। আমি তো জানি না বেগুন ভাজাটা কি করে ভাজতে হয়, পাশের বাড়ি থেকে শুনে নিলাম, বাড়ি এসে ভেজে নিলাম, ব্যাস হয়ে গেল বেগুন ভাজা। এই হচ্ছে ব্যাপার। আর মাছটা রান্না করবো উচ্ছে আলু দিয়ে, যে উচ্ছে আলুটাও এখানে বের করে নিয়েছি, এটা এখন কেটে নেব। তার আগে বেগুন ভাজাগুলো, বেগুনগুলো তুলে নিই। এগুলো রেখে দাও, পিপির মেশিনের জিনিস রেখে আসো, কাজের জিনিস এগুলো। যাক, নুন হলুদটা মাখিয়েই নেই তাহলে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন মাছের তরকারি রান্না করার জন্য যে আলু উচ্ছেটা কেটে নেব। অনেকদিন পরে আজকে বেগুন ভাজা হচ্ছে আমাদের বাড়িতে। আগে তো প্রায় দিনই বেগুন ভাজা হতো, বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বেশ মচমচে করে বেগুন ভাজা করে খেতাম, সেটাও একরকম ভালো লাগে। আর আজকে যেহেতু বেগুন ভাজা করছি, বেসন বা চালের গুঁড়ো কোনো কিছুই দিচ্ছি না, আজকের বেগুন ভাজাটা নিম পাতা দিয়ে খেতে পারবো। নিম পাতা ভেজে রেখেছি,
সেই নিম পাতা ভাজা গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো দিয়ে খেতে পারবো আজকে ভাত। তো চলো আমি রান্নাটা ঝটপট সেরে নিই। ও মাম খাচ্ছে। রান্না এদিকে হচ্ছে, আর এই যে ঘাটকল পাতা কালকে বেটেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, মিক্সারে করেছি তো এর জন্য না ওকে একটু দানা দানা রয়েছে কালো জিরেগুলো, তাই আজকে আবার একটু গরম করে শিলপাটায় বাটবো, একটু বেটে নিই। আর এটা তো ভীষণ টেস্টি খাবার, আমার তো ভীষণ ভালো লাগে। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এই যে টেবিলের উপর সব তুলে রাখলাম, তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি বাসনপত্র সব ধুতে যাব। প্রথমে করে নিলাম এখানে ঘাটকল পাতা বাটা, গতকালকে করেছিলাম সেটাই ছিল, আর একটু বেটে নিলাম শিলপাটায়। আর এখানে করেছি বেগুন ভাজা, দেখো বেগুন ভাজাতে কেমন তেল বেরোচ্ছে, একদম ডোবা তেলে জামাই বেগুন ভেজেছি। আর এখানে করেছি উচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই ছিল আজকে মেনু। ও সাথে আর একটা জিনিস রয়েছে, এই যে বললাম না বেগুন ভাজা নিম পাতা দিয়ে খাবো, এই যে হচ্ছে সেই নিম পাতার গুঁড়ো, এই দেখো নিম পাতা গুঁড়ো করে রেখেছি, ঠিক আছে? এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন বাসনপত্র ধুবো, স্নান করবো, তারপরে আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখনকার মতন বাসনপত্র মাজতে কলপারে চলে এসেছি। আর এখন দেখো ঝিরঝির করে 1-2 ফুট বৃষ্টি পড়ছে। আজকে তো ঝড় হওয়ার কথা, কি ঝড়টার নাম সে সময় বলেছিলি, ভুল বলেছিলি না? রোমেলা ঝড় হওয়ার কথা, কিন্তু সেরকম ভাব হালকা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু হবে কি হবে না বুঝতে পারছি না। খবরে যতটা দেখায় ততটা তো আর হয় না, তবে হালকা একটু হচ্ছে, হবে সেটুকু বোঝা যাচ্ছে। হয়তো অন্য কোথাও বাংলাদেশের ওদিকে হতে পারে, কারণ ওদিকেই তো যাওয়ার কথা ঝড়টা। আমার বাসনপত্র সব ধোয়া হয়ে গেল, ঘর ঝাড় দিয়ে তারপরে এসেছি, এখন স্নান করব। এই চারাটা কালকে বসিয়েছিস না? ওই টবে জায়গা হচ্ছে না তো, আর আরো লাগানো দরকার এই টবেতে তুলে নিয়ে। এই টবে অনেকগুলো এই গাছ হয়ে গেছে। এটা কি গাছ? এটা কোনো একটা ফুল গাছ হবে হয়তো। এটা বহুদিন লাগানো, 2 বছর ধরে এইটুকু হচ্ছে, কি হবে কে জানে। আবার পাতাটা অনেকটা লম্বা হয়ে গেছে না? এটা কি গাছ তোমরা একটু দেখো, দেখে কমেন্ট করো তো এটা কি গাছ, জানিও একটু। দেখেছো নিচে পুরো ভরে গেছে, সুন্দর চারিদিক দিয়ে পাতা হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। ফুল যদি না হয় তাহলে এর নাম পাতাবাহারি গাছ, তাই তো? যে কোনো একটা গুণ তো আছে এর। কতটা লম্বা হয়েছে, সব গাছগুলো ছোট ছোট, তার মানে এই আগাগুলো যদি এরকম লম্বা হয় তাহলে কত সুন্দর লাগবে। আমি কিন্তু এটার গন্ধ জানি না কেমন, দেখি না কোনো গন্ধ নেই, একদম নর্মাল। চলো স্নানটা করে ফেলি, মোটরটা চালিয়ে নিই। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম।
ছেলে একটু মাঠের দিকে গিয়েছে, ও এখনও স্নান করেনি। ফোন করলাম, ফোনটাও ধরছে না। তো আমি ভাবলাম আমি খেয়ে নিই, খেয়ে আমি তো কাজে বসবো। আর ওর ভাতটা গুছিয়ে রেখেছি, ও আসলে স্নান করে খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি। এতক্ষণ হাওয়া ছেড়ে মেঘ হয়ে দেখো এখন অবশেষে বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ছে জল। ঠিক আছে, মানে যতটা পরিমাণে বৃষ্টি হওয়ার কথা ততটা পরিমাণে কিন্তু নামেনি, তবুও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। থেকে থেকে শুধু মানে ঝাপটা ঝাপটা হাওয়া আসছে। এদিকে একটু কাজে বসেছি, সেলাইয়ের কাজগুলো করছি। ছেলে প্রাইভেটে চলে গিয়েছে, ও মাঠ থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করলো, মানে খুব তাড়াতাড়ির সাথে। প্রাইভেটে টাইম হয়ে গেছে, ও একটু মাঠে বসেছিল। তোর বন্ধুরা এসে বললো যে পড়ার টাইম হয়ে গেছে চল, তারপরে ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চলে গেল। ওকে যে তোমাদের একটু দেখাবো সেটা আর হয়ে ওঠেনি। বৃষ্টির মধ্যে কেমন করে ভিজছে, বাসায় গিয়ে কিন্তু বসতে পারে। যা তোর বাসায় যা, বাসা খুঁজে পাচ্ছে না হয়তো, কেমন করে ভিজছে বৃষ্টির মধ্যে। ওই যে সামনে একটা নিম গাছ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ওর বাসা। ওর আরো বন্ধুরা রয়েছে ওখানে। ওই কাজ শেষ হয়ে গেছে, আর ছেলেকে দিয়ে তো পাঠিয়ে দিয়েছি কাজ। আর এই যে এখন এদিকে ময়দা মাখিয়ে নিচ্ছি, কেননা রাত্রে প্রচন্ড ঝড় উঠবে। ঝড় তো খবরে বলে দিয়েছে রাত 11টার সময় আজকে ঝড় ওঠার কথা আছে। আর বাইরের ওয়েদার দেখো এখন থমথমে মেঘলা মেঘলা, অন্ধকার অন্ধকার, হাওয়া বইছে। আর কারেন্ট চলে যাবে যেহেতু, এর জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আজকে হচ্ছে লুচি বানাবো। ছেলে একটু বায়না করেছে যে মা আজকে ঠান্ডা ওয়েদার করেছে, একটু লুচি করো। প্রতিদিন রাত্রে তো রুটি খাই, আমি এই যে ময়দা মাখিয়ে নেবো, এখন লুচি বানাবো, সাথে করব আলুর তরকারি। আর এটুকুই হচ্ছে কাজ। আর ছেলে যে গিয়েছে, ও আজকের আমাদের বাজারটা একদম থমথমে বাজার, কেননা আজকে রবিবার যেহেতু, রবিবারে আমাদের এখানে যে কোনো ব্যবসাদার যদি মারা যায় তার জন্য বাজারটা বন্ধ থাকে, মানে দোকানপাট সব বন্ধ থাকে। আর আজকে সেরকমই দোকানপাট বন্ধ রয়েছে, তবুও বাজারে মেন বাজারের উপরে তো লোকজন থাকবেই। কিছুটা ভিডিও আমার ছেলে শুট করেছে, চলো তোমরা দেখে নাও সেটুকু। লুচি ভাজা শুরু করে দিয়েছি, কেননা কারেন্ট যাচ্ছে বারবার, আর কারেন্টটা আবার চলে যাবে, এর জন্য তাড়াতাড়ি করছি। লুচিটা হয়ে গেলে আলুর তরকারিটা রান্না করবো, তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। ঝড় শুরু হবে 11টা থেকে, তাই তো খবরে দেখাচ্ছে। কিন্তু এখন থেকেই কারেন্ট চলে যাচ্ছে বারবার। আমাদের এই বাজারের লাইনে তো কারেন্ট আছে, অনেক লাইনে দুপুর 12টাতে নেই। তাহলে তাদের কিরকম অবস্থা এই গরমে? কারেন্ট তো যাবেই, কেননা নানান জায়গায় নানান রকম তার ছাড় থাকে, কোথায় কোনটা ছিঁড়ে যাবে, কি বিপদ ঘটবে, তার থেকে কারেন্ট না থাকাই ভালো। তো চলো কারেন্ট যাওয়ার আগে আগে ভিডিওটা শেষ করছি। আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ওইটুকু দাও, তারপরে আবার দিও, কেন একবারে দিলে খাবে না রে। এই খেতে পারে না তো ভালো, মাছের কাঁটা টাটা দিলেও খায় না, অনেক টাইম ধরে আস্তে আস্তে খায়। হেভি হয়েছে তরকারিটা দেখে, কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে। আমি এই তরকারিটা প্রথম কোথায় শিখেছি জানিস রান্না করা?
আমি শিখেছি বলতে কি, আমি প্রথম খেয়েছি হচ্ছে তো ছোট পিসি বাড়ি। তোর বাবা আর আমি একবার গিয়েছিলাম, তখন তো ছোট পিসি লুচি করেছিল আর এইভাবে আলুর তরকারি করেছিল। আমি এইভাবে আলুর তরকারি প্রথম খেয়েছি তোর পিসি বাড়িতে। তাড়াতাড়িও হয়ে যায়। মা বলেছিল মশলার তরকারি করবে, আমি বললি না এখন আর মশলা করা লাগবে না, কারেন্ট যাচ্ছে বারে বারে। আমি পেঁয়াজ দিয়ে এইভাবে ওর এই তরকারিটাকে তোর পিসিরা বলে আলু চচ্চড়ি, বলে কি আলু চচ্চড়ি করেছে। আমি আলু চচ্চড়ি তো আমরা তো চিকন চিকন করে কাটি, বলে কি না আমাদের এখানে এইটাকেই আলু চচ্চড়ি বলে। ছোট ছোট কোট করে কেটে একটু গামাখা কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ওর মধ্যে দিতে হয় ভেজে। ওর এই একটা খেতে দেখবি 1 ঘন্টা। অনেক টাইম লাগে। লুচিটাও সফট হয়েছে। দাদু দিদার কাছে দিয়ে আসা হয়ে গেছে, লুচি দিয়ে এসেছি। কারেন্ট চলে যাওয়ার ভয়তেই তো দিয়ে আসলাম। তাই আমি আর এই লুচি তরকারি করতে করতে কতবার কারেন্ট গেল, প্রায় 5-6 বার কারেন্ট চলে গেল আর আসলো। কিন্তু এরপরে যেটা যাবে তারপর আর আসবে না কারেন্ট। পা দিয়ে ধরে চেপে খা। খা। ওর কি কষ্ট খেতে, একটা লুচি খেতেই যদি এত কষ্ট হয়, এত টাইম লাগে। আর একটা দেবো তো, এই দেখ, এই যে টাকা, এই যে আর একটা দেবো। একটাই খাবে কিভাবে দেখো, পা দিয়ে বাঘ যেরকম নাকি কোনো পায়ের নখগুলো দেখো, পায়ের নখ বের করে নিয়েছে, ওই দেখো। বাঘ যেমন নাকি কোনো শিকার খাওয়ার সময় এরকম ছিঁড়ে ছিঁড়ে খায় না থাবা দিয়ে, ঠিক বাঘের মতো থাবা দিয়ে তারপর খাচ্ছে।